মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছি। আর আদির বাবা আর আদি ওই যে সকালবেলা আদির বাবাকে নিয়ে বাইরে গেছিলাম, সেই টাইমে ফ্রেশ হলাম, সব করলাম, চা বসালাম। চাটা করি দি। দেখা হলো না, দেখা হলো না। এই দাদি, এ আয় এদিকে, আয় বাবু, এদিকে 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 দেখ বাবা। হাই কর একবার, বাবা হাই কর। কি বলবো আর, খেয়াল খুশি বোতলের ঢাকনা খুলে ছুঁড়ে ফেলে দেবে। এদা এদা হাইটা কর একবার, বেশ একবার হাই করে দাও, একবার হাই করে দাও, টিভি লাগাবো। কি চাইছি, কি চাইছি? বোতল চাইছি। এটা জল না, তাহলে একটু জল খেয়ে নাও, একটু দাও, বোতল দাও, জল খেয়ে নাও একটু। ওর এখন মুড নেই, আসছি চাটা করার পর। এখানে চা নিয়ে বসে পড়েছি, আর আদিকে বলছি যে একটু হাই করো, ও কিছুতেই হাই করবে না। ওর এখন হাই করার মুড নেই, ও খেলে বেড়াবে। আর তার মধ্যে মোবাইলটা দেখে নিয়েছে, এবার মোবাইলটাকে দেখো অফ করতে চলে যাবে। তো আদির বাবা অফিস চলে গেছে, আদিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেল। এবার আমি একটা ছোটোখাটো কিছু টিফিন করব, মুড়ি খাবো না, কারণ আজকে সেইভাবে কিছু খিদে নেই। তো ফ্রিজে আদির বাবার জন্য মিষ্টি আর জিলাপি রাখা ছিল, বললো আমি খাবো না, তুই খেয়ে নিস। তো এই যে এটা এখন খাবো, আর দই একটু মতো ছিল, এটা এখন আমি খেয়ে নেবো, কারণ এমনি তো আদির বাবা বাসি জিনিস খেতে যায় না, যেটা টাটকা থাকে ওইটাই খায়। মানে আজকে এনে ফ্রিজে রেখে আজকে রাতে খাবে, কিন্তু কালকে আর সেটা খেতে যায় না। তো ওই জন্যই এগুলো আমি খাই, নাহলে এগুলো আর খাওয়াও হবে না, কিছুদিন পর দেখবো আর এগুলো ফেলে দিতে হচ্ছে। তো খেয়ে নিই, একটু শশা নিয়েছি, এই যে একটু শশা নিয়েছি, দই আছে একটু, আর একটা জিলাপি আছে, একটা মিষ্টি আছে। তারা তো আদি উঠলে যাব হচ্ছে ওই বাড়ি, ওকে দিয়ে এসে ঘরে কিছু কাজকর্ম করব, যেমন ডাইনিং টেবিলগুলো একটু মুছবো, গুছাবো, ঘরটা একটু পরিষ্কার করে নেবো। আজকে ওই টিভি ক্যাবিনেট একটু মুছে নেব, তারপর স্নান করব। মিষ্টি দইটা আমি খাই, আর আদি বাবা খায় হচ্ছে টক দই। যদিও স্বাস্থ্যের জন্য টক দইটাই বেশি ভালো, আমি খেতে পারি না। মানে আমার মনে হয় টক দইটাকে চিনি দিয়ে মিষ্টি করে খাওয়ার থেকে মিষ্টি দই খাই। দই খেতে ভালোই লাগে। আপনারা কে কে দই খেতে পছন্দ করেন কমেন্ট করবেন। আমার মা খুব পছন্দ করে। আগে যখন শিউরিতে কাজ করতাম, মানে শিউরি স্কুলে, তখন মাঝে মাঝে আসার সময় নিয়ে আসতাম। কিন্তু এখন এমন একটা রাস্তায় আমার স্কুলটা, আসার পথে কোনো দোকান নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দোকান হয়ে আসতে গেলে আমাকে মেন মার্কেটে ঢুকতে হয়, ওই দিকটা দিয়ে আসা মানে হচ্ছে আমাকে আরও 1.5 থেকে 2 কিলোমিটার বেশি ঘুরতে হয় আর কি। তো আমি যে রাস্তাটা আছি কিচ্ছু নেই, একটা এটিএমও নেই, একটা দোকানও নেই, কিচ্ছু নেই। মানে কোনো দিন যদি আসতে একটু দেরি হয় স্কুল থেকে, হয়তো কোনো কাজ আছে,
বেরোতে দেরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখি যে আমাকে চপটা যদি মনে হয় বিকেলে এসে আর ভাত খাবো না, চপ মুড়ি খাবো, তো চপ নিতে গেলে আমাকে আবার ঘুরে অন্যদিকে যেতে হয় না, ওই জন্য এখন চপটা রবিবার ছাড়া খাওয়াই হয় না। আর রবিবার দিন আমাদের 10টার টিফিন হচ্ছে চপ ঘুগনি মুড়ি, প্রত্যেকটা রবিবার। আদির বাবা চপ ঘুগনি মুড়ি আর আমি চপ মুড়ি। এই যে হাই করো তো বেটা একবার, দেবো হাইটা করো, হাই করো, আর একটা হাম্পা দিয়ে দাও। ঠিক আছে, এখন যাচ্ছি ওকে নিয়ে ওই বাড়ি। আদিকে দিয়ে চলে এলাম। তো এখন আমি একটু কাজ করব, স্নান করব, এবং কাজ করব বলতে কিছু সেরকম কিছু আজকে করা হবে না, কারণ হাতে বেশি সময় নেই। আমি একটু বসে গল্প করছিলাম তো দেরি হয়ে গেল। তো এখানে ডাইনিং টেবিলটা মুছবো, পরিষ্কার করব, আর ইয়ে করব, যে খেলনাগুলো আদি টুকটাক ছড়িয়ে রেখেছে ওগুলো একটু তুলে নেবো, তাহলে আজকে আর বেশি কাজ করা যাবে না, মানে সময় নেই, তো স্নান করতে হবে। আর কালকে একটা জায়গায় যাব, তার জন্য কিছু কাপড় জামা কেচে রাখবো, তো সেইটা করে আবার দেখছি যে আকাশের রোদটা মাঝে মাঝেই চলে যাচ্ছে, তো শুকাবে কিনা সেজন্য তাড়াতাড়ি করে কেচে মিলতে হবে। ঠিক আছে, তো দেখতে থাকো কী কী করি। ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি, এখানে টিভি ক্যাবিনেটটাও ভালো করে মুছে নিয়েছি। আর এই যে ফটোটা দেখছো, এটা হচ্ছে আমার আদি যখন আমার মধ্যে ছিল তখনই, এটা মানে সেই বছর বিবাহবার্ষিকী, মানে আমার অ্যানিভার্সারি ছিল 17 তারিখ, আদি হয়েছে 21 তারিখ। তো এটা 17 তারিখে তোলা একটা ফটো, এই জন্য এটা এখানে রাখা আছে। তো ঠিক আছে, এখন আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে তোমাদের সাথে কথা বলছি। এই যে স্নান করে নিলাম, এক বালতি কেচে নিয়েছি, এগুলো নিয়ে এবার উপরে যাব, মিলবো, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসবো। তার আগে হচ্ছে একটু পুজো করব। আদির বাবা পুজো করে গেছে, এখন শুধু আমি নিজের পুজোটা করব। এবার থেকে রেগুলার পুজোর ভিডিও প্লাস ছাদে জামাকাপড় মেলার ভিডিও আর দেবো না, ঠিক করেছি। প্রতিদিন একই জিনিস, যেদিন পুজোর দেবো সেদিন ছাদে জামাকাপড় মেলার ভিডিও দেবো না, যেদিন ছাদের ভিডিওটা দেবো সেদিন আর পুজোর ভিডিওটা দেবো না, তাহলে তোমাদের অল্টারনেট করে দেখতেও ভালো লাগবে। তো এখানে ছাদে যেগুলো আমি কেচেছি সেগুলো সব মিলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছিলো সবই তুলে নিলাম, সবই শুকিয়ে গেছিলো, সব তুলে নিয়েছি। তো এগুলো নিয়ে এখন নিচে যাব, তারপর দেখো কি করি, দেখতে থাকো। পুজো করে জামা কাপড় মিলে শুকনো জামা কাপড় তুলে চলে এসেছি, এই যে এখানে রাখলাম শুকনো জামা কাপড়গুলো, দেখায়, এই দেখো সব তুলে নিয়ে চলে এসেছি। ভাত খাবো, তারপর আদিকে নিয়ে আসবো, আর এখন খাবো জল। আজকে রোদের যা তেজ, কি বলবো, জল খাই তারপরে ভাত খাবো। চলো ভাতটা বেড়ে দেখাচ্ছি আজকে মেনুতে কী কী আছে। মেনুতে আছে ফুলকপি আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, এটা ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে মাছের কালিয়া, তাছাড়াও আছে হচ্ছে ডাল আর চাটনি, কিন্তু ডাল চাটনি আমি খাবো না আজকে, চাটনি খাবো না, চাটনি খেতে ইচ্ছে করছে না। ডাল আমি মোটামুটি কোনো দিনই বলতে গেলে খাই না, খুব খুব রেয়ার।
তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করব। চললাম আদিকে নিয়ে বাড়ি। তো এই প্রথম মনে হয় আদি কাজল পড়তো, তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে দেখো, কাজল পড়েছে একদম চোখ ভর্তি। এদিকে তাকা বাবা, বাবা তাকা, এই দেখ এই দেখ এই দেখ, দেখো ওটা হাম্পা দিতে তো। ওরে বাপরে, কাজল পড়েছো, পড়েছো তুমি কাজল? আদি ফুটবলটা নিয়ে খেলতে খুব পছন্দ করে, ঘরে এসেছে আর শুরু হয়ে গেছে। আগেই ফুটবলটাকে, বাবা পড়ে যাবে সোনা, আস্তে আস্তে খেলো। একটা গান করে দাও তো বেটা। আদি উঠেও গেছে, আদিকে খাইয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। রেডি করার পর সব কিছু নষ্টও করে দিল, কাজলটাও ইয়ে করে দিল, আর চুলটা এই যে নিজে এখনও পর্যন্ত নষ্ট করে যাচ্ছে। বাবু এদিকে তাকাবে এটা নিয়ে, ও এখন একটু মাঠে যাবে ঘুরতে। ঠিক আছে, তো একটু ঘুরে নিই, মানে ওকে একটু ঘুরিয়ে দিই, তারপর আবার জানি না কখন আর সময় পাবো। সন্ধ্যের দিকে সেভাবে তো ভিডিও করা হয় না, তবুও চেষ্টা করব। রেডি হয়ে নিলাম, এই যে একটু বেরোচ্ছি, একটু ভালো চুড়িদার পরে নিলাম। তার কারণ হচ্ছে খাই খাই মন করছে, যদি সঙ্গ পাই তো রাস্তায় গিয়ে কিছু একটা খাবো, ফুচকা যদি পাই তো ফুচকা খাবো, আর যদি যাই, আর না হলে আবার চলে আসবো। ঠিক আছে, দাদিবাবু বললো যে ও 7টার সময়, 7টার পর আর কি অফিস থেকে বেরোবে, তাহলে আস্তে আস্তে এখন অনেকটাই সময় আছে, তো যাই একবার ঘুরে আসি, 10-15 মিনিট, আধ ঘন্টার ভিতরে ঢুকে যাবো। আদির বাবা অফিস থেকে চলে এসেছে, ওই যে ওই ঘরে দুজনে, এখন দেখানো যাবে না, তার কারণ হচ্ছে বাপ বেটা দুজনে খালি গায়ে শুয়ে আছে। আর বললাম না কিছু খাই খাই মনে হচ্ছে, মায়ের কাছে গেলাম, আর এই দেখো মায়ের তো কিছু দিল, মিষ্টি, সিঙ্গারা, কচুরি, একটা মিষ্টি খেলাম, এরপর সিঙ্গারাটা খাবো। আদি বাবার জন্য চা হচ্ছে, দি কারা খাবে চলে এসো আমার বাড়ি, মিষ্টি ওকে বেশি দিও না। তো এই যে, আর বাবা চাটাই তো দেখাচ্ছে, চা হচ্ছে, চাটা খাই, একটু গল্প করি, রাতের মেনুটা দেখিয়ে আজকে ভিডিও শেষ করবো ঠিক করেছি। কোনোদিন তো রাতের মেনুটা দেখানো হয় না, তো আবার আসছি পরে। তো এইটাই আজকে রাতের মেনু, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।